গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 6টা। বাসি বিছনাটা গুছিয়ে নিলাম। এবারে ঘরের বাদবাকি কাজগুলো আস্তে আস্তে শুরু করব। আর সকালবেলা ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি দেখবেন একটা খিদে খিদে ভাব পায়। এবারে ঘরটার পরিষ্কার করে নিয়ে একটা টিফিন করব। আজকে হবে মুড়ি মাখা। বিছানা তো পরিষ্কার করা হয়ে গেছে। এবারে ঘরটা ঝাড় দিয়ে নিই, পরে একবার মুছে নেব। আগে সকালবেলা ঝাড়টা দেওয়া থাকলে মুছতে সুবিধা হয়, সব ধুলোগুলো বেরিয়ে যায়। মোছার সময় অত অসুবিধা হয় না, একবারে মুছে নিয়ে বেরিয়ে আসা যায়। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। কে কে খেতে পছন্দ করো? আজকে এই মুড়ি মাখা হবে, চলো আমিও খাবো, তোমাদেরকেও দেখাবো। মাখার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি গাজর, শসা, পেঁয়াজ আর নেব এবারে চানাচুর। এগুলো দিয়ে এখন মুড়ি মাখা হবে সকালবেলা টিফিন। বন্ধুরা, এখান থেকে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম, কারণ আমার জোরে টিভি চলছিল, তার জন্য আমি ভয়েস ওভারটা দিলাম। এই আমার সমস্ত মুড়ির সরঞ্জাম আমার বরের কাছে দিয়ে দিয়েছি। ও তো স্পেশালভাবে মুড়ি মাখে, ওর হাতের মুড়ি মাখাটা টেস্টি হয় খুব, সে যেমন করেই মাখুক না কেন। আর এই মুড়ি মাখার মধ্যে কিন্তু আমের তেলও দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মাখাটা হয়েছে, আর দেখতেও কত ভালো লাগছে, একদম কালারফুল লাগছে। এদিকে রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি, রচা করব। দুধ এখনও আনা হয়নি বলে রচা বসিয়ে দিয়েছি, যেহেতু মুড়িটা মাখা হয়ে গেছে, নাহলে মুড়িটা নেতিয়ে যাবে দুধ এনে চা করতে করতে, তার জন্য রচাটা করে নিলাম। এবারে এর মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি। চায়ের জল কিন্তু আমার ফুটে উঠেছে। এবারে এর মধ্যে চা পাতা দিয়ে নামিয়ে নেব। চা আমার কমপ্লিট হয়ে গেছে, দুজনার 2 কাপ চা নিয়ে এবারে মুড়ি খেতে বসবো। এই আমরা মুড়ি খেতে বসে গেছি, দুজনার চা নিয়ে। ওর কাপে একটু বেশি করে চা পড়ে গেছিলো, আমরা দুজনে মিলে ঝগড়া করছিলাম, ওর থেকে একটু চা আমি নিয়ে নিয়েছি। চাটা আমার কম হয়ে গেছিলো, আর এক গাল মুড়ি আর চা এই দুটো একসাথে খেতে আমার খুব ভালো লাগে। এবার এদিকে সকালবেলা রান্নার জন্য প্রথমে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। এই আমার ডাল কমপ্লিট হয়ে গেছে ফোড়ন দেওয়া। ঘুম থেকে উঠেছে, দেখো কি আর তোমরা সকাল সকাল ঘুম থেকে ওঠো। এ কত তাড়াতাড়ি, আমার ছেলের কাছে এখন ভোর, ও ওঠে ঠিক 2-2:30টার সময়। কে তোমরা 2-2:30টার সময় ঘুম থেকে ওঠো একটু বলো তো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সময় এখন 10টা বেজে গেছে। আজকে তাড়া ছিল বলে কাজে যাওয়া, তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। এখন চা খাবো, চায়ের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে এবার আমি চা বসাবো। চলো দেখতে। কমপ্লিট হয়ে গেছে, এবারে চা খাবো। এখন বাজে 10টার মতন, খেয়ে বেরিয়ে গেছে একজন। এবারে আমি চা খাবো, তার জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। চাটা হতে থাক। চা বসানো হয়ে গেছে, চাটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে খানিকটা দুধ দিয়ে দেবো। রান্নাঘরের অবস্থা শুধু একবার দেখো, শুধু রান্না সেরেছি আর এই গ্যাসের এই অবস্থা। আমি না গুছিয়ে গাছিয়ে কাজ করতে পারি না, আমার একটু এলোমেলো হয়েই থাকে। চাটা হতে থাক, ততক্ষণ বিছনাটা গুছিয়ে নিই। চা আমার হয়ে গেছে, চা হয়ে গেছে। চলো এবারে চাটা খেয়ে নিই, তারপরে কাজ হবে। এদিকে বাসন শুধু পড়ে আছে, দেখো কত, এখনো কিচ্ছু গোছানো হয়নি। চাটাকে এবারে ছেঁকে নিই। সকালবেলা বেশি ভারী খাবার খেতে পারি না, ওই জন্য
চা আর বিস্কুটটাই আমার ঠিক আছে, বেশি ভারী খেয়ে নিলে আর দুপুরবেলা ভাত খেতে পারি না। এবারে চাটা খাই, তারপরে পরে কাজগুলো করব। বিস্কিট নিয়ে নিয়েছি। চাটা খাওয়ার পরে তারপরে সব কাজ হবে। কত ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এসে গেছে, এবারে তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে গেছে। সকালবেলা 1 কাপ চা বিস্কুট যদি হয় এই ঠান্ডা ঠান্ডার দিনে, দিনটা দারুণ হয়ে যাবে। রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন আর সেই হেডেকটা নেই। এবার ধীরে সুস্থে সারাটা দিন আস্তে আস্তে করে কাজ করতে পারবো। এদিকে 2টো বিস্কিট নিয়ে নিয়েছি পাখিদের দেওয়ার জন্য, চলো দিয়ে দিই। সকালবেলা এখানে পাখিদেরকে খাবার দিই, বিস্কুট ভেঙে দেওয়া থাকে, ওরা এসে খেয়ে নেয়। এখানে জল দেওয়া আছে। এটা খুব টান লাগছে, একটুখানি তেল মাখবো মুখের মধ্যে। মুখে জল দেওয়া আছে, এবার একটু তেলটা মেখে নেব। মুখে তেল দিলে স্কিনটা বেশ সফট হয়ে থাকে আর টান ভাবটা লাগে না। শীতের আগের থেকে এগুলো করতে হয়, তাহলে শীতকালে খুব একটা অসুবিধা হয় না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা গ্লেজ লাগছে তেলটা মাখলে। তেল মাখা হয়ে গেলে এবারে চুলটা একটু কাটবো। আমার নিজের চুল আমি নিজেই কেটে নিই, আমার ভালো লাগে নিজেরটা নিজে কাটতে। আইব্রো আমি নিজেরটাই বাড়িতে করি। একবার পার্লারে গেছিলাম, পুরো সরু করে একটা মোটা করে মাঝখান থেকে পুরো তুলে দিয়েছিল, তারপর থেকে আমি নিজেই করি। আর তারপরে সবচেয়ে বড় কথা, আমার চোখের প্রবলেম আছে, ওই জন্য আর ওই সুতোর টানটা একদম সহ্য করতে পারি না, চোখে প্রচণ্ড পরিমাণে লাগে। ওই জন্য আমি ব্লেড দিয়ে নিজের আইব্রো নিজে করে দিই। চুলটাও আমি নিজেই কেটে নিই, পার্লারে যাই না। যখন মন হয় চুলটা কাটবো, চুলটাকে আগে খুলে নিই। এবারে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে। চিরুনিটা কোথায় খুঁজেই পাচ্ছি না। আপনারা চাইলে বাড়িতে নিজেরা আমার মতন করে যখন তখন চুল কেটে নিতে পারেন। ভালো করে চুলটাকে আগে আঁচড়ে নেব। মুখে কিন্তু তেল দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা চকচক করছে। তেলটা দিলে বেশ ভালো লাগে। মাথা আঁচড়ানো হয়ে গেছে, এবারে একটা এরকম চিরুনি দিয়ে ভালো করে এইভাবে যতদূর কাটবেন মনে করছেন সামনেটা, এইভাবে ভাগ করে নেবেন। এই সামনেটা হয়ে গেছে, আবার এই লেন্থ বরাবরই আরও একবার এইভাবে ভাগ করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা সমান করে আমি কানের সাইড পর্যন্তই চুলটা কাটবো। দুদিকে সমান করে এইভাবে কেটে নিয়েছি। এবারে আপনি যতটা কাটবেন আপনারা ততটাই দেখে নেবেন। আমি আগে এটা পুরোটা কেটে নেব। সেরকম অসুবিধা হলে এই সাইডের যে চুলগুলো সামনে বের করে এটাকে একটা ক্লিপ দিয়ে এইভাবে আটকে নেবেন। এবারে এই যে সামনের পোর্শনটা যতটা লেন্থ রাখবেন সেই অনুযায়ী কেটে নেবেন। আগে আমি লেন্থটাকে ছোট করে নেব, দুটো মাপ আমি দেখে নেব এইভাবে।
সামনেটা কেটে নিয়েছি। এই হচ্ছে এতটার মতন। যদি লক্স থাকে এরকম রাখবেন, আর যদি মনে করেন যে একটু লেয়ার টাইপের কাটবো তাহলে এটাকে এরমভাবে তুলে নেবেন, এইভাবে তুলে নেবেন। এইভাবে তুলে পিছন দিকটা এরম করে কেটে এরম করে মাথাটা আঁচড়ে নিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় কতটা চুল রয়েছে একদম সমান করে কেটে নেব। পুরো সমান হয়েছে। এইভাবে যতটা পর্যন্ত লক্স থাকবে সেই অনুযায়ী কেটে নেবেন। আর একটু কাটবো এইভাবে তুলে তুলে এই সমান করে এই যে চুলটা বেশি আছে এটাকে কেটে নেব। আমি নিজে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন লেয়ারের মতো হয়ে গেছে। যতটা লেয়ার করতে চাইবেন সেই অনুযায়ী এইভাবে তুলে তুলে নিয়ে কেটে নেবেন। এই আমার সামনেটা হয়ে গেছে, এবারে পিছন দিকটা কাটবো। পিছন দিকটা কাটার জন্য আগে এরকম সামনেটাকে শীতে কেটে নেব, নিয়ে এই শীতে বরাবর একটা পার্টিশন করে নেব। করা হয়ে গেছে, ভালো করে চুলটাকে আঁচড়ে নেব। এইভাবে আঁচড়ানোর পরে দুটো চুলকে এরকম সমান করে দেখে নেবেন কতটা কাটবেন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সমান করে আমি দেখে নিচ্ছি দুটো ভাবকে। যতটা লেন্থ কাটবেন সেই অনুযায়ী এটা দেখে নিয়ে এই যে আমার এক্সট্রা হয়েছে এগুলো কেটে দেবো। দেখুন একদম সমান হয়ে গেছে। এইভাবে চুলটা রাখতে পারেন। এই সুন্দর করে কাটা হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর বাড়িতে এইভাবে যখন তখন ইচ্ছা হলেই চুল কেটে নিতে পারবেন, কারণ সবসময় তো পার্লারে যাবার সময় হয় না বাড়িতে। আর চুলের গোড়াগুলো দেখবেন নিচের দিকে পাতলা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আর না কাটলে পরে চুল বাড়েও না, চুল ভালো থাকেও না। ওই জন্য আমি 2-3 মাস অন্তর অন্তর এইভাবে চুলটা নিজেই কেটে নিই। খুব একটা কি খারাপ হয়েছে কাটা আপনারা কমেন্টে জানাবেন তো ঠিক আছে কি না। বেশি চুল কিন্তু কাটিনি, অল্পই কেটেছি, কিন্তু কতটা স্টাইলিশভাবে হয়ে গেছে। নিজের ইচ্ছা মতনই কেটেছি। দেখছেন একদম ছোট ছোট সাইজ করেই কাটা রয়েছে। এইভাবে আমি বাড়িতে কেটে নিয়েছি। এরকম একটা প্লাস্টিক বা কিছু একটা পেতে নেবেন, তাহলে চুলগুলো
সারা ঘরে কিন্তু হবে না, এই প্লাস্টিকের মধ্যেই সব চুলগুলো থাকবে। দু একটা থাকলে সেগুলো ঝাড় দিয়ে ফেলে দেবেন। এই আমার চুল কাটাও হয়ে গেছে, মেঝেটাও পরিষ্কারই আছে, একটু জাস্ট 2-4টে পড়েছে, এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এগুলো মেজে নিই সব। কত বাসন পড়েছে, বাসন মাজতে একদম ভালো লাগে না। রান্নাঘরটা গুছিয়ে নিই, কাজবাজ হয়ে গেছে। রান্নাটা হচ্ছে মেন সবচেয়ে বড় কথা, রান্না হয়ে যাওয়া মানে একটা একটা করে কাজ সারছি। গোছানো হয়ে গেছে, এবারে একটা একটা করে এখানে লুঙ্গিটা রেখে দিয়ে গেছে, এটা সরিয়ে নিই। এই হয়ে গেছে আমার পুরো কমপ্লিট এই জায়গাটা। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, পরের দিন আরও একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।